শোনোই না, আজকের রেসিপিটা শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, তুমি যদি ওয়ার্কম্যান হও তাহলে অবশ্যই বলবো একবার ভিডিওটা পুরো দেখো। দেখবে রুটি কিংবা ভাত এক তরকারিতেই একদম নিমেষে শেষ। চলো চটপট দেখে নাও মূল রেসিপিটা কী নিয়েছি। হ্যাঁ, লাগছে এই যে ঝিঙে। আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি, তোমরা পরিমাণ মতো বাড়ির মেম্বার যেমন থাকবে সেই অনুযায়ী ঝিঙেটা করে নেবে। আমি এখানে 3টে নিয়েছি। ফার্স্ট দেখো, ঝিঙেগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। পারলে খোসা ছাড়ানোর পরেও ধুতে পারো, এটা অপশনাল, তোমরা ইচ্ছা মতো করবে। এই যে দেখো, খুব ভালো করে খোসাটা ছাড়াবে। খোসা মানে গায়ের মধ্যে এই যে গ্রিন ভাবটা না একদমই থাকে, তাহলে কিন্তু একটু তিতো ভাব লাগবে, খেতে ভালো লাগবে না, তাই বললাম। এভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট করে গোল গোল করে জাস্ট কেটে নেব। রাফলি, কোনো রকম শেপ সাইজের প্রয়োজন নেই, জাস্ট রাফলি চপ করে নেবে এইভাবে। দেখতে পাচ্ছ অলমোস্ট আমার এগুলো কাটা এইভাবে হয়েই যাচ্ছে। এরপর হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, চলো একটু ম্যাজিক করা যায়, যদি এরকমভাবে হাতে ঠুকলে সবগুলো কাটা হয়ে যেত। তাই আমি একটু এইভাবে করলাম, আর কিছু না, এটা এডিটিংয়ের কাজ, বাট কিছু না। দেন চলো এগুলো সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি এইভাবে। তুলে কিছুটা রেখে দিয়েছি, বাকি ঝিঙেগুলো আমি এইভাবে জাস্ট কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ, আর এমনি তো খুব নরম জিনিস, কাটতে কষ্টও হয় না, ভীষণ ভালো লাগে। আর এই যে রেসিপিটা বলছি, যেটা খেলে কিন্তু তোমার মনও ভালো লাগবে আর শরীরও ঠান্ডা থাকবে, কারণ ঝিঙে এমনি খুব ঠান্ডা জিনিস। পারলে বেশি বেশি করে খাও, কারণ এখন বাজারে প্রচুর ঝিঙে পাওয়া যাচ্ছে এবং দামটাও কিন্তু রিজনেবল প্রাইসে, খুব বেশি না, তাই বললাম। চলো, কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত ঝিঙেটা কুচিয়ে নিয়েছি। এই যে দেখো, টোটাল ঝিঙাটা কিন্তু অনেকটাই বেশ হয়েছে, বাট এটা রান্না করলে কিন্তু একদম কমে যায়, ঝিঙে খুব অল্প হয়ে যায়, তাই এতটা নিয়েছি। আর নেক্সট লাগছে আমার এই যে ডাল। আমি নিয়েছি মুসুরির ডাল, তোমরা চাইলে মুগের ডাল যদি থাকে সেটা দিয়েও বানাতে পারো, একই প্রসেসে ভীষণ সুন্দর খেতে হয়, তাই বলছি। আমি এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। তোমরা ডালের পরিমাণটা বাড়াতে পারো, যদি মেম্বার বেশি হয় তাতে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ জল দিয়ে ধুয়ে দেন একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে তাতে নুন আর সামান্য হলুদ দিয়ে দেবে। এইভাবে, খুব বেশি না, অল্প একটু হলুদ দেবে, কারণ আবার যখন মশলাটা কষানো হবে তখন একটু পরিমাণ লাগবে অল্প, তাই বললাম। সামান্য হলুদ আর নুনটা দেওয়ার পর দিয়ে দেবে পরিমাণ মতো জল, দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দাও, মানে ওভেনে বসিয়ে দাও, ততক্ষণ সিদ্ধ হোক। দেন আর কি কি লাগছে সেগুলো একটু দেখিয়ে দিই। লাগছে দেখো পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, আর আদা রসুনের পেস্ট। তো সবার প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে কুচি কুচি করে নিতে হবে, যতটা সম্ভব কুচি করা যায় পাতলা পাতলা করে তোমরা কুচি করে নেবে। এই যে দেখো, পেঁয়াজটা কিন্তু অলমোস্ট কুচো করা হয়ে গেছে। এবার চলো প্লেটের মধ্যে রেখে দিই, কারণ ততক্ষণ ডালটা ওদিকে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়ার পর বাকি কাজ করতে হবে, তো তাই বললাম। চলো, এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নেক্সট কাজটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, ডালটা কতটা সুন্দর হয়ে গেছে না, এখনই যা স্বাদ না, মনে হবে এটা দিয়ে শুধু প্লেন গরম গরম ভাত খেয়ে নিই। বাট না, আমরা এটাকে আরও একটু সুন্দর করব, তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো তেল। খুব অল্প তেলের এটা রান্না, খুব বেশি তেলও দেখছো লাগছে না, এখানে 2 চামচ মতো তেল আমি ইউজ করেছি। দেন দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। কুচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে, তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। বাট তোমরা চাইলে এটা নাও করতে পারো, বাট আমার ভালো লাগে তাই বললাম। তোমরা কিন্তু অবশ্যই একবার অন্তত রেসিপিটা ট্রাই করবে, দেখবে ভীষণ ভালো লাগবে, ভীষণ দারুণ স্বাদ আসে। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো গোল্ডেন ব্রাউন কালার এসেছে। দেন এর পর্যায়ে এর মধ্যে আমি বাকি সমস্ত উপকরণ অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ এরপর পেঁয়াজটা আরও পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো শুকনো লঙ্কাটা কুচো করে দিলাম। দিয়ে দেবো বাকি আদা রসুনের পেস্ট, আর সামান্য 5 ফোড়ন আমি এখানে ইউজ করেছি, যেটা তোমাদের আগে দেখানো হয়নি। সামান্য একটু 5 ফোড়ন দিয়েছি যাতে একটা সুন্দর স্মেল আসে, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। দেখো ভীষণ সুন্দর একটা খেতে হয়। দেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য আবারও হলুদ গুঁড়ো, আগেই তোমাদের বলেছিলাম, সামান্য জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা গুঁড়ো, মানে খুব অল্প পরিমাণে লঙ্কাটা ইউজ করবে, ঝাল বেশি খেলেও একদম ভালো লাগে না। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা, দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিয়ে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু দারুণ স্বাদের রেসিপি রেডি। আর দিয়ে দেবো শেষে নামানোর আগে 1 চামচ ঘি, যাতে একটা সুন্দর স্মেল আসে। দেন দেখো ফাইনাল লুকটা দেখেছো, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, দেখি জিভে জল আসবে, জানি জানি, গরম গরম প্লেন রাইসের সঙ্গে একদম কিন্তু জমে যাবে। আর যদি মনে করো আমি এটা রুটি দিয়ে খাবো অথবা টিফিনে রুটি নিয়ে যাব ডাল দিয়ে, তাহলেও কিন্তু দারুণ লাগবে। তাই বলবো চটপট একবার অন্তত ট্রাই করতেই পারো। যাতে যদি সময় কম থাকে এটা একবার খেয়ে দেখো, দেখবে সময়ও বাঁচবে, খেতেও ভালো লাগবে।
একবার অন্তত ট্রাই করে আমাকে কিন্তু চটপট কমেন্ট করতে ভুলো না, যাতে আমি কি করে জানবো তোমার কেমন লাগলো। সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে। আর তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যাবে, তাহলে আমি